আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত আতঙ্কিত ছিলাম যে আজকের বাজারটা কেমন যাবে। গতকাল রাত্রে যেহেতু সচিবালয়ে আগুন লেগেছে, আমি আগেই বলেছিলাম যে বাজারে যখন সাগরে যখন একটা ডলফিন মারা যায়, তার প্রভাব কিন্তু বাংলাদেশ বিনিয়োগ বাজারে এসে প্রভাবিত করে। তো সচিবালয়ের মতো একটি সেনসিটিভ জায়গায় আগুন লাগার পরেও বাজার নেগেটিভ থেকে যে পজিটিভের দিকে ঘুরে দাঁড়িয়েছে, এটার জন্য আমি সাধুবাদ জানাই এবং সকল বিনিয়োগকারীদেরকে আমি সাধুবাদ জানাই যে অনেকেই হয়তো প্যানিক হন নাই বা অনেকে হয়তো বিচলিত হন নাই, কারণ অনেকটা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আমি এই জন্য সকল বিনিয়োগকারীকে অভিনন্দন জানাই। আপনি শিরোনামে দেখেছেন যে আজকে আমি আলোচনা করব ব্যাট বিসি নিয়ে, গোল্ডেনসন নিয়ে, লাভেলো নিয়ে, মন্ন ফেব্রিক্স নিয়ে, পাওয়ার গ্রিড নিয়ে। গত কয়েকটা ভিডিওতে আমি এই সমস্ত কোম্পানিকে নিয়ে আমি আলোচনা করেছি, বিচার বিশ্লেষণ করেছি, আমার যতটুকু নলেজ ততটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আজকে বাজার কিন্তু সকাল থেকেই নেগেটিভের মন্দা হতে হতে আল্লাহ রহমতের শেষের দিকে এসে পজিটিভের দিকে 15+ হয়েছে এবং টোটাল পয়েন্ট হয়েছে 5184। আজকে মোট লেনদেন হয়েছে 282 কোটি টাকা মাত্র। আজকের অ্যাডভান্স হয়েছে 187 কোম্পানি, ডিক্লাইন হয়েছে 128 কোম্পানি এবং আনচেঞ্জ হয়েছে 79 কোম্পানিজ। সো বাজারে এই চিত্র দেখে অনেকটা আমরা একটু আশ্বস্ত হতে পারি এবং আশা করছি যে নিয়ার ফিউচার বাজার খুব ভালোর দিকে টার্ন করবে। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের যে কথা বলতে চাই যে আপনারা কেউ প্যানিকড হবেন না, কেউ বিচলিত হবেন না, কিংবা কোনো কিছু ঘটনা ঘটলে বাজারের সাথে মিলিয়ে নিয়ে আপনারা প্যানিকড হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি এর আগে ভিডিওগুলোতে একটা কথা বলেছি যে এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু সর্বনিম্ন স্তরে রয়েছে, এরা কিন্তু পজিটিভের দিকে টার্ন নেবে। আর কিছু কিছু কোম্পানি নতুন করে একটু সুর দিবে আপনাকে, বিভিন্ন ব্রোকার হাউস থেকে আপনাদেরকে প্রভাবিত করবে বা বলবে যে একটা আইটেম পাওয়া গেছে, এই আইটেম তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মন্ন ফেব্রিক্স। আপনি এটার ব্যাপারে সতর্ক থাকবেন। যদিও আপনারা যদি নতুন ইনভেস্টর হয়ে থাকেন বা আপনার অ্যাভারেজ করার জন্য কিনতে পারেন, কিংবা যদি নতুন ইনভেস্ট করতে চান তাহলে খুব অল্প করে আপনি অন টেস্টিং কেস হিসেবে রাখতে পারেন। ব্যাট বিসি ব্যাপারে যেহেতু 28 লক্ষ টাকার নতুন বিনিয়োগ করার একটা পরিকল্পনা নিয়েছে তারা উৎপাদন বাড়ানোর জন্য, সেটার মেরিটস ডিমেরিটস দুটোই আছে। আপনারা একেবারে ঝাঁপিয়ে পড়বেন না এবং আতঙ্কিত হবেন না। সো যারা নতুন বিনিয়োগকারী আছেন তারা খুব বুঝে শুনে দেখে শুনে আপনি বিনিয়োগ করবেন। তবে আমি বরাবরের মতো আপনার যে লুব্রি ইনফরমেশন একটা শেয়ারের ব্যাপারে অনেকেই কথা বলছেন, তার বাজার ভ্যালু সর্বনিম্ন ছিল 832 টাকা, 1200 টাকা। তো আমি এই সমস্ত শেয়ার কোম্পানির নিয়ে আলোচনা করতেই চাই না যেগুলোর মূল্য 1000, 1200, 500, 700, 600, 300। কারণ আমি এত বড় সমুদ্রের মাছ নয়, আমি ছোট পানির মাছ। আমি এমন কোনো বাজারে বিনিয়োগ করতে চাই যে বাজারে, যে কোম্পানিতে বিনিয়োগ করলে আমি একেবারে পথে ফকির হব না বা নিঃস্ব হব না। সুতরাং আমাকে বাজারে গিয়ে দেখতে হবে যে আমার কোন মাছটা আমার কেনার মতো ক্ষমতা রয়েছে। আপনি এত বড় কোম্পানির এত বড় শেয়ার নিয়ে আপনি বিনিয়োগ করবেন 10 টাকা, 5 টাকা, 2 টাকা লাভের আশায়, দেখা যাচ্ছে যে পড়ে গেলে আপনি সব শেষ। 50টা শেয়ার কেনা পরিবর্তে অন্য কোম্পানিতে আপনি 5000 শেয়ার কেনেন, 2000 শেয়ার কেনেন। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমার একদম নিজস্ব মতামত। আপনারা বড় শেয়ারগুলোতে যদি ঝাঁপিয়ে পড়েন আর সেখান থেকে যদি স্টাক খেয়ে যান, আপনার কিন্তু একেবারে পথে বসার মতো অবস্থা। অনেকে এখানে কমেন্টস করেছেন যে আরেকটি কোম্পানি নিয়ে যে ওনার 1200 টাকা কেনা আছে, বর্তমান প্রাইস 800 টাকায়, ওনার নিয়ে কথা বলার জন্য। ভাই, এই শেয়ার নিয়ে আমি কি কথা বলবো? আপনি এই এত বড় দামি এত হাই ভ্যালুর শেয়ারে কেন আপনি গেছেন? আপনার ক্যাপাসিটি থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সেখানে কতটুকু ক্যাপাবিলিটি, কতটুকু আপনি হজম করতে পারবেন। এটা আপনাকে, আমাকে, যে সমস্ত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আছেন, অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনি কতটুকু নিরাপদ, পাশাপাশি আপনার ক্যাপিটাল কতটুকু আছে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। আর একটি কোম্পানি হচ্ছে যে গোল্ডেনসন। এটা আপনাকে আগে বলেছি যে এটা অনেকেই বলে একটা গেমিং শেয়ার। আর ভিতরে গিয়ে আমি অনেক কিছুই পেয়েছি, অনেক কিছু পাই নাই। তারা সুপরিকল্পিতভাবে কাজ করে। সুতরাং আপনি এই কোম্পানিগুলোতে দাম বাড়ছে, প্রাইস বাড়ছে বা অনেক নিউজ আসবে, আপনি বিনিয়োগ করার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। তবে যা করবেন না কেন আপনি ভেবে চিনে বুঝে এবং আপনি কতটুকু ক্যাপাসিটি আছে এবং সেখান থেকে বের হতে পারবেন। আমি সব ক্ষেত্রে একটা কথা বলি যে আপনি সেখান থেকে বের হতে পারবেন কি না, পাশাপাশি আপনার সেটা ওভারকাম করার আপনার সিচুয়েশান আছে কি না, এটা আপনার মাথায় রেখেই কিন্তু আপনাকে বিনিয়োগ বাজারে ইনভেস্ট করতে হবে। এটা আমার নিজস্ব মতামত। আমি আপনাকে অনুরোধ করছি যে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লাভেলো আইসক্রিম। সো লাভেলো আইসক্রিম আপনারা আজকে বাজার দেখেন, আজকেও 1 টাকা, 1.5 টাকা, 1 টাকা 70 পয়সা পর্যন্ত বেড়ে গিয়েছিল। পাশাপাশি আজকে ক্লোজিং হয়েছে 85 টাকা 60 পয়সা। সো আমি এই কোম্পানির ক্ষেত্রে একটু সতর্ক করতে চাই যে প্রাইস কিন্তু অলমোস্ট অনেক হাই প্রাইস হয়ে গেছে। তবে যারা আগে বেশি দামে কিনা আছে তারা হয়তো আমাকে গালিগালাজ করবেন বা
বাজে মন্তব্য করবেন, বাট আমি কিন্তু বরাবরের মতোই বলেছি আমি কিন্তু নতুন বিনিয়োগকারী এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু আমার এই বক্তব্য। সুতরাং আপনারা যারা ওয়েল এক্সপিরিয়েন্স পার্সন আছেন, নলেজ বেশি আছে, আমার চেয়ে ভালো জানেন বা আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, দয়া করে আমার ভিডিও আপনারা দেখে বিচলিত হবেন না, আপনারা না দেখাই ভালো। যারা মানে আমার মতো কম বোঝেন বা কম জানেন বা যারা বাজারে নতুন এসেছেন, আমি কিন্তু আমার কথাগুলো তাদের জন্য। আপনারা যারা বেশি জানেন অবশ্যই আপনারা তো বেশি জানেন, আমি তো বলছি না যে আই এম দ্য ওয়ান, আই নো এভরিথিং, আমি এই কথা কিন্তু কখনোই বলি নাই, আমি সেলফ ডিক্লেয়ার করি নাই। সুতরাং অনুরোধ করব আমি আমার বক্তব্যগুলো তাদের কাছে যদি খারাপ লাগে সরি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নতুন বিনিয়োগকারীদের বলবো যে লবেল আইসক্রিম কিন্তু অলরেডি প্রথম ইনভেস্টর যদি হয়ে থাকেন বা আপনি কেনার চিন্তা ভাবনা করে থাকেন এবং যদি আপনি কেনেন অবশ্যই আপনাকে আপনার ক্যাপাসিটি দেখে কিনবেন এবং খুব স্মল রেশিও দেখে কিনবেন, কারণ এটা অলরেডি প্রাইস কিন্তু অনেক ওভার হয়ে গেছে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবং আরেকটা কোম্পানি আছে যে পাওয়ার গ্রিড, আজকে দেখুন গতকাল এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে এবং সর্বনিম্ন স্তরে রয়েছিল, আজকে কিন্তু 1 টাকা 70 পয়সা বেশি ক্লোজ হয়েছে 41 টাকা 10 পয়সা। সো এখানেও আপনারা কিন্তু বুঝে শুনে মেপে দেখে শুনে আপনি ইনভেস্ট করবেন এবং অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনি যেন এখান থেকে বের হতে পারেন এবং আপনি যেন এখানে আটকে গিয়ে একেবারে ক্ষতিগ্রস্ত না হয়ে যান, সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার আজকে যেহেতু দাম বেড়ে গেছে, আগামী বছর শুরুতেই অনেকের অ্যাকাউন্ট ক্লোজ করবে, পাশাপাশি ব্যাংকের লোন শোধ করবে, অনেকের খরচের টাকা কিছু বের করে নেবে, অনেক প্রফিট টেক করবে। সো বাজার সামনের দিকে একটু 19-20 যদি হয়ে যায় একবার প্যানিকড হয়ে যাবেন না, বিচলিত হবেন না এবং বাজারকে আপনার মনিটরিং করবেন, বাজারকে আপনারা স্টাডি করবেন। যে কোম্পানিকে আপনার বিনিয়োগ করতে চান সেই কোম্পানিকে অবশ্যই আরেকটি একটা চমৎকার একটা নিউজ দিব আপনাকে, শেষের দিকে আপনারা আমার সাথে সংযুক্ত থাকুন। সেটা হলো যে বাজারকে আপনাকে যদি স্টাডি না করেন, আপনি একটা কোম্পানিকে ইনভেস্ট করার আগে যদি সেই কোম্পানির পোর্টফোলিও না জানেন, সেই কোম্পানির 10 থেকে 12 বছরের অডিট রিপোর্ট না জানেন, তাদের সামারি না জানেন, তাদের ডিভিডেন্ড রেশিও, তারা কী পরিকল্পনায় সামনের দিকে এগিয়ে আসছে সেসব যদি না জানেন, তাহলে আপনি হুট করে যদি একটা জায়গায় ইনভেস্ট করে ফেলেন এবং একবার যদি ইনভেস্ট করেন আপনি আটকে যাবেন, আপনি শুধু এই চিল্লাচিল্লি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, কারণ অ্যাভারেজ করে বের হওয়ার জন্য আপনাকে ডবল পরিমাণে অ্যামাউন্টের প্রয়োজন হয়। সুতরাং আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনি ইনভেস্ট করার সময় আপনি হিসাব কিতাব করে আপনাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি কত টাকা কিনলে কত নেগেটিভ হলে এবং সেখান থেকে অ্যাভারেজ করে বের হয়ে যাওয়ার মতো আপনার ক্যাপিটাল আপনার অ্যাকাউন্টে আছে কিনা সেটা আপনি দেখবেন। আর হ্যাঁ, গুড নিউজটা আমি এতটুকু বলতে চাই যে মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন যে আগামী বছর বাজার ভালো হবে, হ্যাঁ তিনি অনেকটা যথোপযুক্ত একটা বক্তব্য দিয়েছেন, কারণ অনেক কাজ চলছে ভিতরে, সংস্কার কাজ, পাশাপাশি অনেক কোম্পানিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হচ্ছে। সেই সমস্ত কোম্পানি যখন জবাবদিহিতা নিয়ে আওতায় চলে আসবে, পাশাপাশি যখন এই রিপোর্টগুলো প্রকাশিত হবে তখন বাজারে একটি আস্থার পরিবেশ তৈরি হবে, তখন অনেক বিনিয়োগকারী আবার এই বাজারে আসবেন, বাজার ঘুরে দাঁড়াবে এবং 6,000 প্লাস করবে নিয়ার ফিউচার। আমি একবারে ডেট বা টাইম ফ্রেম বা মান্থ বলা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এটা সেন্সিটিভ মার্কেট। তবে আমি অনুরোধ করব সবাইকে, আপনারা কখনোই একবারে সব কিছু নিঃস্ব করে দিয়ে অ্যাকাউন্ট খালি করে পোর্টফোলিও ব্যালেন্স জিরো করে আপনি ইনভেস্ট করবেন না, কখনোই না, কখনোই না, কখনোই না। আর একটা অনুরোধ, অবশ্যই আপনি ব্রোকার হাউসের ফোন পে বেশি বিচলিত হবেন না এবং কিনবেন না, এবং কোনো বন্ধু বান্ধবের শুধু কথা শুনে আপনি কিনবেন না, সেই কোম্পানিটা নিয়ে একটু কেস স্টাডি করবেন, দেখবেন, জানবেন এবং বুঝবেন। এবং যে 9টি কোম্পানির আইপিওর একটা রিপোর্ট আসবে খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে আপনার আরও ভালো কিছু তথ্য বাজারে সংযোজিত হবে এবং আইসিবি যে টাকাটা সেটা বাজারে আসলেই আরও ভালো কিছু হবে। আপনার বিদেশি কিছু বিনিয়োগকারী যে বাংলাদেশে আসতে চাচ্ছে সেটা যখন আসবে তখন বাজারে একটা প্রভাব পড়বে এবং আগামীতে যখন গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তী সরকার যখন নেক্সট ইলেকশনের ডেট ডিক্লারেশন দেবে তখন একটা বাজারে সুন্দর একটা প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। সকলের প্রতি শুভকামনা। আজকে এখানে বিদায় নিচ্ছি, অনেকের অনুরোধের কারণে ভিডিও খুব সংক্ষিপ্ত আকারে করছি এবং আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।